আপনি যদি প্রথম আলো সাইটের কোনো নিউজে যান, তো এখানে দুইটা বাটন দেখবেন। একটা আছে অ প্লাস, অ মাইনাস। যে এখানে যে কন্টেন্ট, টেক্সটের সাইজ কিন্তু বাড়তে থাকবে। ধরেন আমি ক্লিক করছি কয়েকবার, ক্লিক করে দেখেন এই যে ফন্ট সাইজ কিন্তু বেড়ে কত বড় বড় হয়ে গেছে, তাই না? আবার যদি অ মাইনাস এটাতে ক্লিক করি, ফন্ট কিন্তু ছোট হতে থাকবে। কারেন্ট যে সাইজ ছিল সেখান থেকে আবার কমতে থাকবে ফন্ট সাইজ। আমি অনেকবার ক্লিক করলাম, এই যে দেখেন কমে কতটুকু হয়ে গেছে ফন্ট সাইজ। তো এরকম ফাংশনালিটি যদি আমরা তৈরি করতে চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাহলে কিভাবে করব? তো এখানেও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো তৈরি করা। ঠিক আছে, তো চলেন তাহলে শুরু করি। আমি প্রথমে একটা ডিভ এলিমেন্ট নিয়েছি, ক্লাস নেম দিয়েছি কন্টেনার। তো এটাকে আমি একটা ম্যাক্সিমাম উইথ দিয়েছি, তারপরে মার্জিন 0 অটো দিয়ে, মানে এই ডিভ এলিমেন্টটাকে হরিজন্টাল আমি সেন্টারে নিয়ে এসেছি। ওকে, তারপরে এখানে আরেকটা ডিভ এলিমেন্ট নিয়েছি যার ক্লাস নেম দিয়েছি বাটন, এবং এই ডিভের ভিতরে দুইটা বাটন নিয়েছি। এই দুইটা বাটনকে আমি ডিজাইন করেছি এখানে। তো আপনারা এইগুলো আপনাদের মতো ডিজাইন করে নেবেন, হ্যাঁ, যে এরকমই ডিজাইন করতে হবে তা না। আমাদের মূল যে কাজ সেটা হলো, আমরা যদি এই যে এ প্লাস এই বাটনে ক্লিক করতে থাকি, তাহলে আমাদের কন্টেন্ট মানে টেক্সটের যে বর্তমান সাইজ আছে সেখান থেকে বাড়তে থাকবে। আবার এ মাইনাসে ক্লিক করলে সাইজ যেরকমই থাকুক না কেন সেখান থেকে কমতে থাকবে। তো এই জিনিসটা আমরা তৈরি করব। তো চলেন, লেট কিওয়ার্ড নিলাম, বাটনস ভেরিয়েবল নিলাম। এখানে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল না, যেহেতু আমি শুধু এইটাই সিলেক্ট করতে চাচ্ছি একটাকে, বাটনস বাটনস। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি ক্লিক ইভেন্ট অ্যাপ্লাই করব। তো চলেন, তো বাটনস সিলেক্টরটা আগে নিতে হবে, তারপরে এখানে ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে ক্লিক ইভেন্ট অ্যাড করলাম। তারপরে এখানে আমি ফাংশন তৈরি করব। তো আমি এখানে অ্যারো ফাংশনও তৈরি করতে পারি, এইভাবে অ্যারো ফাংশনই তৈরি করলাম। তো ধরেন আমি এখানে একটা অ্যালার্ট পপ আপ মেসেজ দেখি যে এটা কাজ করছে কিনা, ক্লিক করি। তো এই ডিবের ভিতরে যেখানেই আপনি ক্লিক করেন না কেন, এখানে ক্লিক করলেও কিন্তু কাজ করবে। হ্যাঁ, যেহেতু আমি এই ডিপটাকে সিলেক্ট করেছি, তো এই ডিপটা তো ব্লক এলিমেন্ট, তাই না? ব্লক হওয়াতে এটা ব্লক হয়ে আছে টোটাল এই এরিয়াটা। তো এখানে ক্লিক করলেও ওই যে কাজ করছে, কিন্তু আমাদের মূলত এই বাটনগুলোকে সিলেক্ট করতে হবে। তো বাটনগুলোকে আমি চাচ্ছি না যে আলাদা আলাদা করে সিলেক্ট করে এখানে কাজ করি। তো আমি চাচ্ছি যে এখানে আমি একটা প্যারামিটার নিব। তো যেহেতু আমি একটা প্যারামিটার নিয়েছি, তো এখানে কিন্তু আর আমার এই ফার্স্ট ব্র্যাকেট লাগবে না, এটা না দিলেও কাজ করবে। তো আমি এখানে কনসোলে দেখি, কনসোল লগে যে এটা কিন্তু আমরা আগেও করেছি, ডট টার্গেট। এটা যদি অ্যাড করি তাহলে কি হবে, যে আমি এই বাটনের ভিতরে, মানে এই ডিবের ভিতরে যদি এই বাটনটা ক্লিক করি, কিংবা এই বাটনটা ক্লিক করি, কিংবা অন্য কোনো এলিমেন্ট যদি থাকে সেটাতেও যদি ক্লিক করি, আমরা সেগুলো পাবো এই যে ডট টার্গেট দিয়ে। তো চলেন আমরা দেখি, আগে ইন্সপেক্ট করি, কনসোলে যাই, এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এই বাটনটা পেলাম, আবার এখানে ক্লিক করছি, আবার এই বাটনটা পেলাম, দেখছেন? তো এগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো আবার এখানে ক্লিক করলেও আমরা যে বাটনের ডিপটা পেয়ে গেলাম। তো যেখানে ক্লিক করি না কেন, এই বাটনের ভিতরে যেখানে ক্লিক করি না কেন, সেগুলো আমরা ডট টার্গেট এইটার মাধ্যমে পেয়ে যাব। তো এইগুলো আমাদের লাগবে, পরে চেক করে আমরা করব। আর এখানে অবশ্যই ক্লাস নেম দিবেন আলাদা আলাদা, কারণ এই ক্লাস নেমগুলো দিয়ে আমরা সিএসএসে কোনো ডিজাইন করে নাই, বাট আমাদের জাভাস্ক্রিপ্টে এগুলো লাগবে। তাহলে আমি এখন কি করব, যে এই এ প্লাস এই বাটনে যখন ক্লিক করব, এই টেক্সটগুলোর সাইজ যাই থাকুক না কেন সেখান থেকে বেড়ে যাবে। তো এখন বাড়াবো কি করে? আমরা তো ইনক্রিমেন্ট করতে পারি, এটা আমরা জানি। ইনক্রিমেন্ট করে আমরা এক এক করে বাড়াতে পারি, দুই দুই করে বাড়াতে পারি, যেমন ইচ্ছা তেমনভাবে আমরা ইনক্রিমেন্ট করতে পারি।
কিন্তু আমাদের মেন যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হলো কারেন্ট সাইজ কত। এই যে টেক্সটগুলোর কারেন্ট সাইজ কত, বর্তমানে এই সাইজটা তো আমাদের লাগবে, কারণ ইনক্রিমেন্ট আমরা করব কত সাইজের সাথে আমরা ইনক্রিমেন্ট করব, কারেন্ট সাইজটা আমাদের লাগবে না, সেটা আগে আমাদের লাগবে। তো সেটাই আমাদের আগে নিতে হবে। তো চলেন আমি সব পি, এখানে কিন্তু সব পি এলিমেন্ট, এই যে পি এলিমেন্ট, তো সব পি এলিমেন্ট আমার সিলেক্ট করার দরকার নেই, শুধু একটাকে সিলেক্ট করেই তার বর্তমান যে ফন্ট সাইজটা আছে সেটা নিতে পারলেই হবে, কারণ প্রত্যেকটা পি এলিমেন্টের ফন্ট সাইজ সেমই। তো একটাকে ধরে আমার সিলেক্ট করলেই হবে। তো আমি সেটা এখানে করি। তো ধরেন এখানে আমি সিলেক্ট করে নিই যে ফার্স্ট এলিমেন্ট, এটা অ্যাড করলাম, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এটা অ্যাড করতে হবে, যেহেতু সব পি এলিমেন্টকে সিলেক্ট করবো না একটাকে, এই জন্য আমি এটা অ্যাড করলাম। তো এখানে আমি শুধু পি এলিমেন্ট এভাবে অ্যাড করতে পারি, অথবা আমি এখানে যে এই ডিবি একটা ক্লাস নেম দিয়ে রেখেছি এটা সহ আমি সিলেক্ট করতে পারি, ডট পোস্ট তারপরে স্পেস তারপরে পি, তাহলে প্রথম যে পি এলিমেন্ট এটা সিলেক্ট হবে। হ্যাঁ, এখন এই পি এলিমেন্টে ফন্ট সাইজ কত আছে সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে পাবো, এটা হলো বড় প্রশ্ন। তো এটা পাওয়ার জন্য জাভাস্ক্রিপ্টে আমি দেখাই যে উইন্ডো এই অবজেক্টে গেলে আমরা তো উইন্ডো অবজেক্টটা এখানে পাবো, এর ভিতরে দেখবেন যে গেট কম্পিউটেড স্টাইল নামে একটা মেথড আছে। এই যে এখানে দেখেন এফ লেখা আছে, এফ এফ বলতে এটা ফাংশন বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু ফাংশন যদি কোনো কনস্ট্রাক্টর ভিতরে থাকে তাহলে কিন্তু সেটাকে মেথড বলে, এটা মনে রাখবেন। আপনি চাইলে এটা কপি করে এখান থেকে আপনি গুগলে সার্চ করতে পারেন, সার্চ করলেও কিন্তু আপনি এটা দেখতে পাবেন। ধরেন এই পেজে যাবেন, যে এই মেথডটা কিভাবে কাজ করে না করে এখানে আপনি এক্সাম্পল দেখতে পাবেন। ওকে, তো এর ভিতরে মূলত কোন এলিমেন্ট থেকে প্রপার্টিগুলো নিবে, সিএসএস এর প্রপার্টিগুলো, সেই এলিমেন্টটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে আবার লেট কিওয়ার্ড নিয়ে প্রপার্টিজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে উইন্ডো ডট গেট কম্পিউটেড স্টাইল, এখানে আমাদের এলিমেন্টটা ধরিয়ে দিতে হবে, এখানে এলিমেন্টটা ধরিয়ে দিতে হবে। আর এখানে আরেকটা আর্গুমেন্ট আছে, প্রথম যে আর্গুমেন্ট সেটা হলো কোন এলিমেন্টটা সিলেক্ট করবে সেটা, কমা দিয়ে এরপরে যে আর্গুমেন্টটা আছে সেখানে আপনি সুডো সিলেক্টর সিলেক্ট করতে পারেন, যে আপনি এই এলিমেন্টটাকে তো সিলেক্ট করছেন, এই এলিমেন্টের সুডো এলিমেন্টকে সিলেক্ট করবেন কিনা বিফোর আফটার দিয়ে, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। ওকে, এইভাবে এটাই আর কি। তো এখানে আমাদের এটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিই। তো এখানে আমি কি পাবো, তো আমি কনসোলে গিয়ে দেখি, এটা ক্লিক করি। তো এই যে দেখেন এখানে যত প্রপার্টি আছে, সিএসএস এর যত প্রপার্টি আছে সবগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তো এর ভিতরে ফন্ট সাইজও কিন্তু আছে। তো ওইটা আমাদের নিতে হবে, ওইটা নিতে হলে আমাদের মূলত আরেকটা মেথড লাগবে। আমরা তো এটার মাধ্যমে শুধুমাত্র প্রপার্টিগুলো পেলাম, এখন একটা প্রপার্টির ভ্যালু যখন নিতে যাবেন তখন, তো আমি এখানে লেট কিওয়ার্ড দিয়ে ভ্যালু ডিক্লেয়ার করলাম যে এইটা ডট গেট প্রপার্টি ভ্যালু। ওকে, এই মেথডের মাধ্যমে কোন ভ্যালুটাকে নেবেন, কোন প্রপার্টির ভ্যালুটাকে নিতে হবে সেটা এখানে বলে দিতে হবে, যে ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ প্রপার্টির ভ্যালু কত আছে সেটা আমি নিতে চাচ্ছি। ওকে, তো চলেন অ্যাড করে দেখি, আমি ক্লিক করি, না হলে এটা রান হবে না। এই যে দেখেন 16 পিক্সেল দেখাচ্ছে, দেখছেন? তার মানে এই পি এলিমেন্টে কারেন্ট ফন্ট সাইজ হলো 16 পিক্সেল আছে। ওকে, তাহলে আমরা কিন্তু কারেন্ট ফন্ট সাইজটা পেয়ে গেলাম। এখন আপনি হয়তো ভাবছেন যে আমরা তো পেয়েই গেলাম, তো যে ভ্যালুটা পেলাম এটার সাথে আমি ইনক্রিমেন্ট করে দিলে তো হলো, এইভাবে, তাই না? কিন্তু হবে না। চলেন ক্লিক করে দেখি, আমি এটাকে রিমুভ করে দিই, এখান থেকে ক্লিক করি, দেখেন NaN, আমরা এর আগেও এটা নিয়ে বলেছি যে NaN মানে হলো নট এ নাম্বার। ওই যে আমরা 16 পিক্সেল, মানে আমরা এখানে যে ভ্যালু পাচ্ছিলাম 16 পিক্সেল, তাই না? আমি আবার দেখাচ্ছি,
16 পিক্সেল ভ্যালু পাচ্ছি। এটা কি নাম্বার টাইপ ডাটা? মোটেও না, এটা স্ট্রিং টাইপের ডাটা। এই যে স্ট্রিং টাইপের ডাটা। তো স্ট্রিং টাইপের ডাটা হলে কিন্তু ইনক্রিমেন্ট হবে না, কারণ কোনো স্ট্রিং টাইপের ডাটার সাথে আমরা কোনো গাণিতিক হিসেব নিকেশ আমরা করতে পারি না, তাই না? তো আমাদের কি করতে হবে, আমাদের এই যে স্ট্রিং টাইপের ডাটাটা পাচ্ছি এখান থেকে আমরা পার্স করে শুধু নাম্বারটা বের করে আনবো। এটা করার জন্য আমি আলাদা একটা ভেরিয়েবল নিচ্ছি, যে কারেন্ট সাইজ নামে ভেরিয়েবল নিলাম। পার্স আইএনটি এই ফাংশনটার ভিতরে এখন ভ্যালুটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব শুধু নাম্বারটা। চলেন ক্লিক করি, এই যে আচ্ছা এখান থেকে টাইপ অফটা উঠিয়ে দিই। আমরা তো দেখলাম নাম্বার টাইপের ডাটা আসছিল। আচ্ছা এখানে যে কারেন্ট সাইজ এটাকে ইনক্রিমেন্ট করতে হবে, এখানে এটাই দিতে হবে কারেন্ট সাইজটা। ওকে, এবার চলেন, এই যে 17 পেয়ে গেলাম, ইনক্রিমেন্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা যদি ইনক্রিমেন্ট করতে চাই তাহলে আমাদের এই যে ভ্যালুটা পাচ্ছি এটা এখানে সেট করে দিতে হবে পি এলিমেন্টে। তো চলেন সেটাকে করে ফেলি। এখানে আমি সব পি এলিমেন্টগুলো সিলেক্ট করব। হ্যাঁ, তো আমি এখানে এলিমেন্টস, জাস্ট এলিমেন্টস এটাই নিলাম, ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। এবার আমার এটা লাগবে যেহেতু আমি সব পি এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি। তো এই যে সিলেক্টর এটা আর কি সব পি এলিমেন্টগুলোকে সিলেক্ট করবে। এখন সব পি এলিমেন্টগুলোতে যদি আমি ফন্ট সাইজ অ্যাড করতে চাই, সেট করতে চাই, তাহলে আমাদের লুপ করতে হবে। আমি এখানে ফর লুপ করছি, ফর লুপ ইন্ডেক্সের জায়গায় আমি আই লিখলাম আর এর এটা চেঞ্জ করে এই এলিমেন্টস এটা লিখতে হবে। ওকে, তাহলে আমরা এলিমেন্টের ভিতরে আমরা প্রত্যেকটা পি এলিমেন্টকে সিলেক্ট করে রেখেছি এখানে। এখন এই এলিমেন্টে কি করব, স্টাইল অ্যাড করে দেব। স্টাইল কি, স্টাইল ফন্ট সাইজ এইভাবে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে আবার সিএসএস এর মতো করে আবার হাইফেন দেওয়া যাবে না কিন্তু, মনে রাখবেন। তারপরে ভ্যালু দিতে হবে, ইকুয়াল দিয়ে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো ভ্যালু আমরা এখানে পাচ্ছি কারেন্ট সাইজ, তো এখানে শুধুমাত্র আমরা নাম্বার পাচ্ছি। হ্যাঁ, নাম্বার, তো এখানে পিক্সেলটা অ্যাসাইন করে দিতে হবে না, px অ্যাসাইন করে দিলাম। এবার চলেন দেখি, এবার আমি ক্লিক করি, ক্লিক করছি, এই যে দেখেন ক্লিক যতই করব এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবং প্রত্যেকটা পি এলিমেন্টের ভিতরে দেখেন এই যে ফন্ট সাইজ অ্যাড হচ্ছে। আমি যখন ক্লিক করছি এক এক করে বাড়ছে, আবার ক্লিক করছি 38 পিক্সেল, আবার ক্লিক করছি 39 পিক্সেল, আবার ক্লিক করছি 40 পিক্সেল, এইভাবে বাড়বে। আমি আবার রিলোড করি, আবার দেখাচ্ছে যে দেখেন 17, 18, 19, 20 বাড়ছে। এখন এক এক করে বাড়ছে। আপনি যদি চান যে এক এক করে না দুই দুই করে বাড়াবেন তাও কিন্তু পারবেন। তাহলে আপনাকে যে প্লাস প্লাস এখানে তো এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে না, এখানে কি করবেন, প্লাস ইকুয়াল দিয়ে যদি দুই দুই করে বাড়াতে চান দুই দেবেন, তিন তিন করে বাড়াতে চাইলে তিন দেবেন। ওকে, এটা করবেন। তো দেখেন আমি আবার ক্লিক করি, এই যে কারেন্ট সাইজ কিন্তু 16 পিক্সেল, তো 16 থেকে 3 বেড়ে 19 হয়েছে। আবার ক্লিক করলে 19-এর সাথে 3 মানে 19 থেকে 3 বেড়ে যে 22 হয়ে গেল। আবার ক্লিক করলে 22 থেকে 25 হয়ে যাবে। এই যে দেখেন 3 3 করে বাড়ছে। তো আমি এক এক করেই বাড়াই, প্লাস প্লাস রাখলাম। তাহলে এটা তো বুঝতে পারলেন, তাই না? তাহলে আমি এখানে ক্লিক করলে এই যে ফন্ট সাইজ বাড়ছে, তাই না? তো এরকম না যে এই বাটনে ক্লিক করলেই ফন্ট সাইজ বাড়বে আর বাড়বে না, আমি এটাতে ক্লিক করলেও বাড়বে, এখানে ক্লিক করলেও বাড়বে। তো যেন শুধুমাত্র এই বাটনে ক্লিক করলে বাড়ে সেটা করার জন্য আমাদের কন্ডিশন দিয়ে চেক করতে হবে। তো আমরা কি করব এখন, যে এই যে বাটন এই দুটাকে সিলেক্ট করব, এখানটাতে সিলেক্ট করে লেট ইনক্রিজ বিটিএন এটা দিলাম, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, শুধু একটা বাটনকে সিলেক্ট করব এই জন্য এটা অ্যাড করলাম। এই বাটনের ক্লাস নেমটা হলো ইনক্রিজ। ওকে, ইনক্রিজ। তো আমি দেখে নিই যে ঠিক আছে কিনা, ঠিক আছে। আর ডিক্রিজ এই বাটনটাকেও সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডিক্রিজ এটা লিখে দিই, ডিক্রিজ, এখানেও ডিক্রিজ। ওকে, তাহলে ইনক্রিজ বাটন ডিক্রিজ বাটন সিলেক্ট করলাম। এবার
চেক করব ইফ কন্ডিশন দিয়ে যে ইফ ইনক্রিজ বাটনের সাথে ইকুয়াল 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 ই, এই যে আমরা টার্গেট করেছিলাম, দেখলাম না একবার টার্গেট করে যে ই ডট টার্গেট, যদি ইনক্রিজ বাটন আর এই ই ডট টার্গেট মানে কোন এলিমেন্টে ক্লিক করছে সেটার সাথে যদি ম্যাচ হয় তাহলে ইনক্রিজ হবে, শুধু ইনক্রিজ হবে। ওকে, আবার এটাকে আমি কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম। আবার যদি টার্গেটের সাথে যদি ডিক্রিজ বাটন মানে ডিক্রিজ বাটনে যদি ক্লিক করে, এটাতে এ মাইনাসে যদি ক্লিক করে তাহলে কিন্তু কমতে থাকবে। তো এখানে কি করতে হবে, তাহলে মাইনাস মাইনাস দিতে হবে, তাহলে কমবে, মানে এটা হবে ডিক্রিমেন্ট, এটা হলো ইনক্রিমেন্ট হবে, আর মাইনাস মাইনাস দিয়ে হলো ডিক্রিমেন্ট হবে। এখান থেকে এটা রিমুভ করে দিই। তো চলেন এবার দেখে আমরা ক্লিক করে এই যে দেখেন এক এক করে বাড়ছে, আবার এটাতে ক্লিক করলে এই যে কমছে, দেখছেন বাড়ছে কমছে। এবার আমরা এক নজরে দেখে নিই যে এখানে কি হচ্ছে। এখানে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের এর ভিতরে যত কোড আমরা এখানে অ্যাড করেছি সবগুলো রান হবে, হ্যাঁ সবগুলো এক্সিকিউট হবে কোডগুলো সবই। আচ্ছা, তো যখন এই বাটনে ক্লিক করব তখন কিন্তু ফন্ট সাইজ বর্তমানে যে সাইজটা আছে পি এলিমেন্টে কিন্তু কারেন্ট একটা ফন্ট সাইজ আছে, সেটা আমরা ধরছি এই যে এখান থেকে এই কোডগুলোর মাধ্যমে কারেন্ট সাইজটা আমরা পাচ্ছি। শুধু নাম্বারটা এখানে আমরা পার্স করে নিয়েছি যে 16 পিক্সেল হলে এখানে আমরা 16 পাবো, 20 পিক্সেল হলে 20 পাবো। কারেন্ট সবসময় কারেন্ট সাইজটা পাবো, কারণ আমি যখন ক্লিক করে বাড়াচ্ছি না, এই যে আমি ক্লিক করে করে যে বাড়িয়ে দিলাম ফন্ট সাইজ, তো এখানেও তো পি এলিমেন্টে আমরা একটা ফন্ট সাইজ পাচ্ছি। তো যখনই ক্লিক করছি তখনই তো এইসব কোডগুলো এক্সিকিউট হচ্ছে। তো বারবারই যতবার ক্লিক করছি ততবারই ফন্ট সাইজটা এখানে এই কোডগুলোর মাধ্যমে চেক হচ্ছে। তো কারেন্ট যে সাইজটা সেটা পাচ্ছে, মানে এখন যদি ক্লিক করি যে কারেন্ট আগে যে সাইজটা ছিল 19 সেটা এখানে পেয়েছে। হ্যাঁ, আবার যখন ক্লিক করব এখন আছে 20 না, ক্লিক করলে এই যে এখানে 20 পাচ্ছে। তো কারেন্ট যে সাইজটাই থাকুক না কেন সেটার সাথে এখানে এসে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে এক এক করে বাড়ছে। কিন্তু ই ডট টার্গেট যদি ইনক্রিজ বাটনে এই কাজটা হবে, ইনক্রিজ হবে যদি ইনক্রিজ বাটনে ক্লিক করা হয় তাহলে। আবার ডিক্রিজ বাটনে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, ডিক্রিজ বাটনে ক্লিক করলে ওই কাজটাই হবে যে এখানে কারেন্ট সাইজটা আগে দেখবে কত আছে 21 পিক্সেল, তো 21 পিক্সেল থেকে এক এক করে কমাতে থাকবে, মানে এ মাইনাসে যখন ক্লিক করব 21 থেকে 20 আসলো, আবার ক্লিক করলাম 20 থেকে 19 হয়ে গেল, আবার ক্লিক করলাম 19 থেকে 18 হয়ে গেল, এইভাবে এক এক করে কমতে থাকবে। এই কারেন্ট সাইজের মাধ্যমে কারেন্ট ফন্ট সাইজটা পাচ্ছি। তো যাই পাক না কেন সব পি এলিমেন্টে এখানে এসে সেট করে দিচ্ছে। সব পি এলিমেন্ট আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি, তারপরে ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা পি এলিমেন্টে আমরা ফন্ট সাইজ সেট করে দিচ্ছি। এই যে কারেন্ট সাইজ, এখানেই তো আমরা কারেন্ট সাইজটা পাচ্ছি, সেটা আমরা ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক যাই হোক না কেন। তাহলে এটা প্র্যাকটিস করেন, এটা নিজে নিজে তৈরি করার চেষ্টা করেন। আপনি বিভিন্ন ওয়েতে করতে পারেন, হ্যাঁ এটা একটা ওয়ে দেখালাম, আরও বিভিন্নভাবে করা যায় সেগুলো আপনি ট্রাই করতে পারেন। ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয় আপনি ভালো কিছু শিখতে পেরেছেন, তাহলে আমার অনুরোধ মনের ভিতর কোনো রকম হিংসা পুষে না রেখে ভিডিওটি শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও 5 জন উপকৃত হতে পারে। আর এরকম টিউটোরিয়াল যদি আরও পেতে চান তাহলে ভিডিওটি নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে তাতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন।